প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কদিন আগে যে চেঞ্জিং ভয়েজের এক্সামের যে কোয়েশ্চেনটা পাবলিশ করেছিলাম, আজকে আমরা সেটার ফলাফল প্রকাশ করতে যাচ্ছি। তো আমরা প্রথমে সঠিক উত্তরগুলো এখানে দেখব, আর একজন একজন করে আমরা উত্তরগুলো চেক করব এবং কার কী ভুল হয়েছে আমরা সেগুলো দেখব, কে কত নম্বর পেল। তো কয়জন অংশগ্রহণ করেছে আমরা সেটাও আগে বলছি না, তবে গত পরীক্ষার চেয়ে মোটামুটি ভালোই অংশগ্রহণ ছিল আজকে। তো প্রথমে আমরা দেখব রংপুর থেকে পাঠিয়েছে উৎসব। তো এখানে আসলে বলতে হয় যে এ আমার ডাইরেক্ট ছাত্র, আমার ছোট্ট একটা কোচিং সেন্টার আছে সেখানে, সে কিন্তু আমার ছাত্র। তো নাম হলো উৎসব, অষ্টম শ্রেণীতে পড়ে, ডিস্ট্রিক্ট রংপুর। তো আমরা আগে এক নম্বর বাক্যটা দেখব। প্রথম উত্তরটা আমাদের কি ছিল? প্রথম যে কোয়েশ্চেনটা ছিল অ্যাক্টিভের বাক্যটা, হি ইজ নট মেকিং সাম বাস্কেটস, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। তো নিঃসন্দেহে যে কোয়েশ্চেনটা ছিল এটা অ্যাক্টিভের। তো প্রথমেই সাম অফ বাস্কেটস এটাকে সাবজেক্ট করে আনতে হবে, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এম ইজ আছে আর আইএনজি আছে, তাহলে বাস্কেটস বহুবচন, এর সাথে আর হবে। আর নটটা কিন্তু এই ফাঁকেই দিতে হবে। কেউ যদি আর বিং নট দাও তাহলে ভুল হবে। নট সবসময় ফাঁকে থাকে, হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা এম বিং, ইজ বিং এগুলোর ফাঁকেই থাকে, ক্যান বি এরকম থাকলেও। আর মেক ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, তারপরে বাই দিয়ে হিটা অবজেক্ট করে দিলে হিম হবে। তো আমার ছাত্র উৎসব মেবি প্রথমটাই আসলে ভুল করে ফেলেছে, আমি দেখেছিলাম। তো আমরা দেখি অ্যান্সারটা ও কি দিয়েছে। ও লিখেছে সাম বাস্কেট। দেখো ওইখানে কিন্তু কোশ্চেনে ছিল সাম বাস্কেটস, তো সেইখান থেকে বহুবচনকে একবচন সিঙ্গুলার করে আনার অধিকার কিন্তু কারণেই। সো এখানে সাম বাস্কেট লিখলে ভুল হবে, এবং তার সাথে তুমি আবার আর ইউজ করেছো, তাহলে একদিকে সিঙ্গুলার করে দিলা, এটা একটা অপরাধ। আর দ্বিতীয়ত সিঙ্গুলার কোনো সাবজেক্টের সাথে আর হয় না, এটা তোমার না জানা আর একটা অপরাধ। সো এখানে তারপরে নট দিয়েছো, বিইং দিয়েছো, বাকি কিন্তু সবই ঠিক ছিল। সো আমরা এক নাম্বার অ্যান্সারটা তোমার রং ধরেছি। তো আমরা এখন দুই নাম্বারটা দেখব। হি কিল্ড হিমসেলফ। তো এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস বলা হয়। তো এইসব ক্ষেত্রে যেটা করতে হয় যে সাবজেক্ট আর অবজেক্টের যে লেনদেন ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে সেটা করা যায় না, হিটা হি থাকবে আর হিমসেলফটা হিমসেলফই থাকবে। জাস্ট যে সাহায্যকারী ভার্বগুলো বসানোর কথা অথবা বাই বসানোর কথা সেগুলো বসবে। তো এটা হি থাকলো, হি এর সাথে ওয়াজ হয়, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তো এইটা ওর সঠিক হয়েছে, আমি দেখেছি এর আগে। দুই নম্বরটা সঠিক হয়েছে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, তো এটা আমরা রাইট বললাম। তিন নম্বর বাক্যটা ছিল হি গেভ সাম পেন্স টু আস। তো এখানে দুইটা অবজেক্ট ছিল, একটা হলো সাম পেন্স আর একটা হলো আস। তো আমরা সবসময় বলে থাকি ব্যক্তিবাচক অবজেক্ট, যেটা আস, মি, হিম, এগুলোকে সাবজেক্ট করাই উত্তম। কিন্তু যখনই তাদের আগে কোনো প্রিপোজিশন থাকে, টু, ফর, ইন, এগুলোকে আর সাবজেক্ট করা যায় না। তো সেক্ষেত্রে এখানে সাম পেন্সকেই সাবজেক্ট করতে হবে, আর এটা বহুবচন যেহেতু আর পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ দিলে ভুল হয়ে যাবে, ওয়ার গিভেন, আর টু আসটা ওইভাবেই থাকবে, বাই হিম। তো আমরা এটা দেখি ও কি লিখেছে। তিন নম্বর বাক্যটা সাম পেন্স ওয়ার গিভেন টু আস বাই হিম, হ্যাঁ এটা রাইট হয়েছে। আমরা এরপরের চার নম্বর বাক্যটা দেখি। কল ইন এ ডক্টর, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য, তাহলে এটা লেট বসিয়ে করতে হবে, লেট এ ডক্টর বি কলড ইন। তো এটা আমরা উৎসবের দেখি ও কি লিখেছে। লেট এ ডক্টর বি কলড ইন, এটাও রাইট হয়েছে। তারপরে পাঁচ নম্বরে আমরা যাই। আই স হিম ক্রস দ্য রোড। এটা একটা সিম্পল সেন্টেন্সে বলা হয়, দুইটা প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এই সি থেকে আসছে স, আর ক্রস একটা প্রিন্সিপাল ভার্ব। এরকম থাকলে প্যাসিভ করতে গেলে এই দ্বিতীয় প্রিন্সিপাল ভার্বটার আগে টু বসাইতে হয়। তো এটা যেটা অ্যান্সার হবে সেটা হবে হিমটাকে সাবজেক্ট করে হি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ হবে, হি ওয়াজ সিন টু ক্রস দ্য রোড বাই মি। এটার আরেকটা ডিজাইন আছে, অনেক সময় এটা আইএনজি দিয়ে দেওয়া থাকে, যেমন ক্রসিং দ্য রোড, তখন কিন্তু আর চেঞ্জ করা যাবে না বা টুও বসানো যাবে না, হি ওয়াজ সিন ক্রসিং দ্য রোড বাই মি। তো এটা আমরা দেখি ও কি লিখেছে। পাঁচ নম্বরটা এটা রং হয়েছে, ভুল হয়েছে। হি ওয়াজ সিন, এই যে ক্রসের আগে দেখো টু বসায়নি, টু ক্রস দ্য রোড বাই মি দিতে হতো, তো এটা ভুল। তো আমরা ছয় নম্বরে দেখি। হি ডিড নট হেল্প দ্য পুয়ার মেক ইট প্যাসিভ। এটা কিন্তু একটু চিন্তার বেশ হাই থটের বাক্য ছিল। অনেকে হয়তো জানো যে দ্য পুয়ার, দ্য রিচ, এই জাতীয় অ্যাডজেক্টিভ থাকলে এটাকে বহুবচন হিসেবে কাউন্ট করতে হয়। এখানে কখনো পোর্স দেওয়া থাকে না, রিচ দিতে পারে বড়লোক। তো সেই সব ক্ষেত্রে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিড ছিল, তাহলে ওয়ার বসবে, তারপরে নটটা বসিয়ে দিলাম। দ্য পুয়ার আর নট হেল্পড বাই হিম, এটা মেবি উৎসবের হয়েছে, আমরা দেখি। ছয় নম্বর, দ্য পুয়ার আর নট হেল্পড বাই হিম, হ্যাঁ এটা রাইট হয়েছে। সাত নম্বরটা, দ্য স্কুল বিল্ডিং ওয়াজ নাইসলি ডেকোরেটেড। তো এটা প্যাসিভের বাক্য ছিল, দেখো অ্যাক্টিভ করতে বলা হয়েছে, কিন্তু এখানে কোনো অবজেক্ট ছিল না, ডেকোরেটেডটা একটা ভার্ব। তো এখানে মানানসই একটা সাবজেক্ট তৈরি করে নিতে হয়।
যেমন আমরা এটা উই দিয়েও করতে পারি অথবা দ্য স্টুডেন্টস বা শুধু স্টুডেন্টস দিলেও হবে। আর অ্যাক্টিভ হওয়ার কারণে এখন এই ওয়াজটা উঠে যাবে, সরাসরি তুমি যে সাবজেক্টটাই দিবা তারপরে মূল ভার্বের V3 বা পাস্ট ফর্ম ডেকোরেটেড বসবে। দ্য স্কুল বিল্ডিং নাইসলিটা লাস্টে দিলেই ভালো লাগে শুনতে। বা কেউ যদি এখানে দাও দ্য স্টুডেন্টস নাইসলি ডেকোরেটেড, তাও হয়ে যাবে। অ্যাডভার্বগুলো আসলে পজিশন বিভিন্ন জায়গায় হতে পারে। তো দেখি 7 নম্বরটাও কি লিখেছে। দ্য স্টুডেন্টস, শুধু স্টুডেন্টস দিছে, এটাও হবে স্টুডেন্টস ডেকোরেটেড দ্য স্কুল বিল্ডিং নাইসলি। হ্যাঁ, এটা রাইট হয়েছে। তারপরে 8 নম্বর বাক্যটা দেখি, টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য, তো এটা লেট দিয়ে করতে হবে, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। তো এটা আমরা দেখি ও কি লিখেছে 8 নম্বরটা, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। হ্যাঁ, ধন্যবাদ, এটা ওর হয়েছে। 9 নম্বর বাক্যটা আমরা দেখি, দ্য বুক রেড ওয়েল, এইটা উৎসব ধরা খেয়েছে, কেননা এখানে আমরা যে প্যাসিভ করতে বলেছিলাম, তো এটা দেখো আমরা জানি যে কিছু কিছু ভার্বের পাস্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্ম একই, যেমন রিড ভার্বটার আসলে পাস্টের উচ্চারণটা রেড হয়, এখানে তার উচ্চারণ লেখা নেই, বানানটা একই। সো এখানে কিভাবে বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট? তো সেটা বোঝার সিস্টেম হলো যে সাবজেক্টটা দেখো ইচ্ছে করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়া হয়েছে, তো এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে রিড ভার্বটার সাথে এস যুক্ত থাকতো, সেক্ষেত্রে এটা বুঝে নিতে হবে যে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, কেউ যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট করো তাহলে ভুল হয়ে যাবে। তো এটা দুইটা নিয়মে করা যায়। হানি টেস্ট সুইট, যেটা কোয়াসি প্যাসিভ ভয়েস বলা হয় এগুলো, এটা শর্টকাট রুল। দ্য বুক, তারপরে পাস্ট ইনডিফিনিটের কারণে ওয়াজ বসলো, আর রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম এটাই, আর ওয়েলটা লাস্টেই থাকলো। অথবা আরেকভাবে করা যায়, দ্য বুক ওয়াজ ওয়েল হোয়েন ইট ওয়াজ রেড, দুইটা নিয়মে করা যায়। তো এইটা ও প্রেজেন্ট ইনডিফিনিট ধরে উৎসব করেছে। 9 নম্বর আমি দেখেছি, এই দেখো রং হয়েছে, এটা দ্য বুক ইজ দিয়েছে, তাহলে ইজ হবে না, এটা ওয়াজ দিতে হবে। আমরা লাস্ট বাক্যটা দেখবো এবার 10 নম্বরটা, অ্যারাবিক ইজ স্পোকেন ইন সৌদি আরবিয়া, মেক ইট অ্যাক্টিভ। এখানে কোনো অবজেক্ট নেই, সৌদি আরবে কিন্তু কোনো অবজেক্ট না, সো এখানে মানানসই সাবজেক্ট তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা এরকম করেছি, পিপল 3 ভাবে করেছি, দেখো পিপল ইন সৌদি আরবিয়া, তারপরে এটা পুরোটাই সাবজেক্টের কাজ করবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল যেহেতু এটা প্যাসিভটা, যে ইজের পরে স্পোকেন আছে, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে আনতে হবে অ্যাক্টিভ করতে গেলে। তো এই সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব, আর মূল ভার্বের বেস ফর্ম বা V1, আর এইটা পিপলটা থার্ড পারসন প্লুরাল যেহেতু, এই জন্য স্পিক্স দিলে কাটা যাবে, তারপরে অ্যারাবিক। এটা 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হলো পিপল স্পিক অ্যারাবিক ইন সৌদি আরবিয়া, সৌদি আরবিয়াতে রাষ্ট্রে রাখা যায়। আর একটা করা যায়, সৌদি আরবের লোকদেরকে আমরা অ্যারাবিয়ান বলি, সেক্ষেত্রে অ্যারাবিয়ান্স দিয়ে করা যাবে, অ্যারাবিয়ান্স স্পিক অ্যারাবিক ইন সৌদি আরবিয়া। অথচ উৎসব যেটা লিখেছে সেটা আমরা এখন দেখি, যে এই যে পিপলের সাথে অ্যাপোস্ট্রোফি এসটা দিল, এইটা কিন্তু ভীষণ অপরাধ। কেননা পিপল একটা বহুবচন, যদি অ্যাপোস্ট্রোফি দেওয়া উপরে ঊর্ধ্বকমা দিয়ে, তাহলে এটা লোকরা এরকম মানে হয়ে যাবে। আর এখানে আরো একটা বিষয় আছে যে বহুবচনের অ্যাপোস্ট্রোফি এস এর কমাটা কিন্তু এই পরে দিতে হয়, যেমন এস এর পরে দিতে হবে। তো আমার ডাইরেক্ট ছাত্র হিসেবে আমি বলবো যে এটা অনেকবার আমি শিখিয়েছি, মাথায় রাখতে পারিনি। আর এখানে কেন সে স্পোকেন দিল এটা আমার মাথায় ঢুকলো না। হ্যাঁ, স্পোকেনটা অ্যাক্টিভ যখন আমি করছি তখন এটা টেন্সের গঠনে আনতে হবে। সো সাবজেক্টের পরে কিভাবে স্পিক স্পোকেন অর্থাৎ একটা মূল ভার্বের V3 আসে, অ্যারাবিক ইন সৌদি আরবিয়া। সো এটাও রং। তো উৎসব টোটাল স্কোর হচ্ছে 10টার মধ্যে 6টা রাইট হয়েছে। এবার আমরা আরেকজনেরটা দেখব। তো আমরা এতক্ষণ উৎসবের ফলাফল দেখলাম রংপুর থেকে। তো আমরা এবার দ্বিতীয় একজনের ফলাফল দেখব। তো যে দ্বিতীয়জন যে রয়েছে সে আগের 7ম শ্রেণীর গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং সেখানে যৌথভাবে প্রথম হয়েছিল, 10-এ 10 পেয়েছিল। উৎসবের আমরা নাম্বার দেখলাম 10-এর মধ্যে 6। নেক্সট আমরা আসলাম মাহিন মোস্তফা। এই মাহিন মোস্তফার কথাই বলছিলাম, 7ম শ্রেণীর স্টুডেন্ট, স্কুল হচ্ছে SCPSC। তো পুরো আসলে এটা বুঝলাম না কি হবে। তো রোল নাম্বার 1 লিখেছে, আর ডিস্ট্রিক্ট হলো ঢাকা। তো সেক্ষেত্রে তোমার মাহিন মোস্তফার যেটা অ্যান্সার শিট আমরা দেখেছি, মোটামুটি একটা বাদে সবগুলোই রাইট হয়েছে। তো প্রথম বাক্যটা লিখেছিল, সাম বুকস আর নট বিং মেড বাই হিম, সঠিক। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এটাও সঠিক। নেক্সট ছিল, সাম পেন্স ওয়ার গিভেন টু আস বাই হিম, এটাও সঠিক। লেট এ ডক্টর বি কল্ড ইন, 4 নম্বর, এটাও সঠিক হয়েছে। 5 নম্বরটা সে ভুল করেছে, এটা
এই যে ক্রসের আগে একটা টু বসাইতে হতো। এগুলো জেনারেল বইগুলো, অ্যাডভান্স বইগুলো ঠিক আছে কিনা আমি ক্লিয়ার না, তবে তুমি পটেনশিয়াল ইংলিশ গ্রামার বইটা দেখতে পারো, সেখানে ভয়েস অধ্যায়ে গেলে এই রুলটা আছে যে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা যদি হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে এই সেকেন্ড ভার্বটা অর্থাৎ ক্রসের আগে টু বসাইতে হবে। বাকি সবগুলোই হয়েছে। সো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু আগের পরীক্ষায় তুমি হচ্ছে যে 10 পেয়ে প্রথম হয়েছিলে। তো আজকের এই পরীক্ষায় তুমি একটা মাত্র ভুল করেছো, অর্থাৎ তুমি 9 পেয়েছো, 9 আউট অফ 10। তো এরপরে আমরা তৃতীয় জনের দেখব সে কি করেছে। আমরা ফলাফলটা একবারই ঘোষণা করব, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। আমরা এবার তৃতীয় জনেরটা দেখব। এবার আমরা তৃতীয় প্রতিযোগীর ফলাফল দেখব। আহবাব মোস্তফা পুষ্কর ও টাঙ্গাইল থেকে লিখেছে, পাঠিয়েছে উত্তর, সপ্তম শ্রেণীর স্টুডেন্ট। তো সে এর আগেও হচ্ছে যে অংশগ্রহণ করেছিল। সপ্তম শ্রেণীতে আমরা গণিত বিষয়ে যে টিক চিহ্ন নিয়েছিলাম সেইখানে সে আসলে অংশগ্রহণ করেছিল এবং মোটামুটি ভালো করেছিল। তো সেক্ষেত্রে আমরা তোমার রেজাল্ট আজকে দেখছি যে সাম বাস্কেটস ইজ নট বিইং মেড বাই হিম লিখেছো। তো এটা রং হয়েছে, কেননা সাম বাস্কেটসের সাথে বহুবচন যেহেতু এটা আর হবে, হ্যাঁ, যার কারণে এটা ভুল হয়েছে। এটা রাইট হয়েছে। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম, এটা রং হয়েছে। ওখানে সাম পেন ছিল, তুমি এটাকে এ পেন করতে পারো না। তো আমরা বিস্তারিত আসলে আলোচনা আগেও করেছি, উৎসবের যেটা প্রথমে আমরা রেজাল্টটা দিয়েছি সেখানে অনেক বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেটা দেখেছো। তো এটা ভুল হয়েছে। তো তোমার একটা দিক ভালো আছে যে অংশগ্রহণের হচ্ছে যে অংশগ্রহণ করো তুমি, এটা ভালো দিক। পারো না পারো যেটাই হোক, আসলে শিখতে হবে, শেখার মানসিকতাটাই থাকতে হবে, লজ্জার কিছু নেই। তো এইটা যেটা হলো 4 নাম্বারটাও ভুল হয়েছে। ওখানে ছিল কল ইন এ ডক্টর, যেখানে এ ডক্টর ছিল সেখান থেকে তুমি দা ডক্টর লিখতে পারো না। তো লেট এ ডক্টর বি কলড ইন দিলেই কিন্তু হয়ে যেত। আসলে ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট যে এ থাকলে এ দিতে হবে, না থাকলে আবার আনা যাবে না, দা থাকলে দাই দিতে হবে, এটাই নিয়ম। সো এটাও রং হয়েছে। আর হি ওয়াজ সিন বাই মি, এটা আইনজি হবে না, টু ক্রস দ্য রোড দিতে হবে, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এটাও রং হয়েছে। 6 নম্বরে যেটা ছিল এটা খুবই শিক্ষণীয় বিষয়। তোমার এই সমস্ত ভুল থেকে যদি এইটুকু শেখো তাহলে এটাও তোমার অনেক উপকার হবে, যে দা রিচ, দা পুয়ার, এই ধরনের অ্যাডজেক্টিভগুলো যেটা দা দিয়ে থাকলে এটা বহুবচন ধরতে হয়। সো এখানে ওয়াজ দিলে কাটা যাবে, কেননা বহুবচন সাবজেক্টের সাথে ওয়ার বসে। তো এটাও ভুল হয়েছে। তারপরে 7 নম্বরটা ভুল হয়েছে এই কারণে যে দে ডেকোরেটেড দ্য স্কুল, তুমি এখানে আসলে বিল্ডিংটা ছেড়ে দিয়েছো, বিল্ডিংটা ছাড়ার কিছু নেই, বিল্ডিংটা দিলেই কিন্তু বাক্যটা হয়ে গিয়েছিল। এখানে যে কোনো মানুষই সাবজেক্ট আমরা বলেছিলাম তৈরি করলেই হবে। তো এটাও ভুল হয়েছে, দুঃখজনক। আর 8 নম্বরটা ভুল হয়েছে লেট, ওইখানে ছিল টেক কেয়ার অফ ইয়োর হেলথ, ইয়োরটাকে কিন্তু ইউ করা তোমার ঠিক হয়নি। তো এটা আমি জানি না প্রিন্টিং তোমার মিস্টেক কিনা, টাইপ করতে কোনো সমস্যা হয়েছে কিনা, তারপরে আমাকে এটা শক্তভাবেই ধরতে হবে যে অনেকে ওটা ইয়োর থেকে ইউ মনে করে যে ইয়োরের সাবজেক্ট মনে হয় ইউ হবে, আসলে ইয়োর মাই এগুলো কোনো চেঞ্জ হয় না। সো অ্যান্সারটা হতো যে লেট ইয়োর হেলথ বি টেকেন কেয়ার অফ। অনেকগুলো বাক্য তোমার অল্প অল্প করে ভুলের কারণেই কাটা গেছে। 9 নম্বরটা যেটা ছিল, আমরা এটা আগেও বলেছি যে ওখানে রিড ভার্বটা ছিল আসলে পাস্ট ইনডিফিনিট টেন্সে, কেননা দ্য বুক থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট ছিল, যেহেতু রিডস দেওয়া ছিল না, আসলে রিডের পাস্ট ফর্ম রিড, এই জন্য বোঝা যায়নি, এখানে ওয়াজ দিতে হতো। আর দুঃখজনকভাবে তোমার 10 নম্বরটাও ভুল হয়েছে, সরি 10 নম্বরটা সঠিক হয়েছে। পিপল স্পিক অ্যারাবিক ইন সৌদি আরবিয়া। তো তোমার স্কোর হলো 10-এর মধ্যে তুমি পেয়েছো 2। তো এটা হতাশ হওয়ার কিছু নেই, আসলে যা যা ভুল হলো সেগুলো থেকে শিক্ষা নাও, তাহলে পরবর্তী পরীক্ষাগুলোতে ভালো করতে পারবে। এখন আমরা চতুর্থ প্রতিযোগীর রেজাল্ট দেখব। তো এবার আমরা দেখব চতুর্থ প্রতিযোগী, অর্থাৎ তমাল চক্রবর্তী, ক্লাস 6, ডিস্ট্রিক্ট রাঙ্গামাটি হিল ট্রাক্টস, স্কুল নেম হচ্ছে এসটি তেরেসা স্কুল। তো তোমার উত্তরগুলো আমরা দেখি। 1 নম্বরটা সঠিক হয়েছে, সাম বাস্কেটস আর নট বিইং মেড বাই হিম। 2 নম্বরটাও সঠিক হয়েছে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তারপরে 3 নম্বর যেটা তুমি লিখেছো, সাম পেন্স ওয়ার গিভেন টু আস বাই হিম, এটাও সঠিক হয়েছে। 4 নম্বর লেট এ ডক্টর বি কল্ড ইন, এখানে বাই ইউ ব্র্যাকেটে লিখেছো, এটা লেখা যায়, সমস্যা না, না লিখলেও সমস্যা নেই, এটাও রাইট হয়েছে। তো আমরা দেখছি যে 5 নম্বরটা তোমার ভুল হয়েছে। 5 নম্বরটা আমি এই পর্যন্ত আসলে কারো সঠিক উত্তর পাইনি এখন পর্যন্ত। তো এইখানে ক্রসের আগে একটা টু বসাইতে হবে, এটা রং হয়েছে। আর এটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, দা রিচ, দা পুয়ার, দা ব্রেভ, এই জাতীয় অ্যাডজেক্টিভ দিয়ে দা দিয়ে যুক্ত থাকলে এগুলো বহুবচন ধরতে হয়, অর্থাৎ এই জায়গাটায় ওয়ার ইউজ করতে হবে।
আর বিটা কেন দিলা এটা আমি ঠিক বুঝিনি, কেননা বি এখানে আসার কথা না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ছিল যে হি ডিড নট হেল্প দ্য পুয়ার। ডিড থাকলে আমরা জানি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ করতে গেলে কিন্তু বি আসে না, তাই না? তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো দ্য পুয়ার ওয়ার নট হেল্পড বাই হিম, এটা রং। 7 নম্বর সামবডি নাইসলি ডেকোরেটেড দ্য স্কুল বিল্ডিং দিয়েছো, সামবডি দিলেও সমস্যা নাই, এই জায়গাটা আমরা উই দে অনেক কিছু দিয়ে করতে পারি, দ্য স্টুডেন্টস, এটা রাইট হয়েছে। আর এটা হয়তো লেট, প্রথম এলটা তোমার ছোট হাতের হয়ে গেছে, এটা হয়তো কিবোর্ডে চাপতে কোনো সমস্যা হয়েছে, যাই হোক এটা আমি ধরে নিয়েছি। লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, সঠিক হয়েছে। আর 9 নম্বরটা রং হয়েছে। 9 নম্বরটা যেটা আমরা এর আগে আলোচনা করেছি, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ধরতে হবে, দ্য বুকটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সো সেইখানে কিন্তু রিডস দেওয়া ছিল না, এই কারণে পাস্ট ইনডিফিনিট। এই দুইটা জায়গায় ওয়াজ ইউজ করতে হবে, ইজের জায়গাগুলো, এই কারণে রং হয়েছে। 10 নম্বরটা ভুল হয়েছে, তুমি আসলে এটা বুঝতে পারোনি হয়তো বা। সৌদি আরবিয়া আর স্পোকেন ইন বাই অ্যারাবিক, ভীষণ এটা জঞ্জাল হয়েছে, আসলে সৌদি আরব তার কথা বলে না, এরকম একটা ডিজাইন হয়ে গেছে। যাই হোক এখানে সাবজেক্ট বানায় নিয়ে করতে হয়, হ্যাঁ, যেটা হচ্ছে যে পিপল দিয়ে আমরা করেছিলাম, আমরা যেটা উৎসবের প্রথম আমরা রেজাল্টটা দিয়েছি সেখানে অনেক বিস্তারিত দেখিয়েছি, তো তুমি সেখান থেকে দেখে নেবে। এটা তোমার স্কোর হলো 6 আউট অফ 10, অর্থাৎ 10-এর মধ্যে 6, যেটা উৎসবের সমান পেয়েছো তুমি। তো আমরা এবার পঞ্চম প্রতিযোগীর আমরা অ্যান্সার দেখব। এবার আমরা পঞ্চম প্রতিযোগী দেখব, রংপুর থেকে পাঠিয়েছে তাইন। আসলে বলতে হয় তাইনও আমার ডিরেক্ট ছাত্র, সে বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, করোনার কারণে যারা হ্যাং হয়ে আছে পরীক্ষার ক্ষেত্রে। তো খুবই ভালো ছেলে একটা, তো দেখি আমরা সে কীরকম করেছে। তো 1 নম্বরটা সঠিক হয়েছে, সাম বাস্কেটস আর নট বিং মেড বাই হিম, রাইট হয়েছে। 2 নম্বরটাও রাইট হয়েছে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। 3 নম্বর যেটা ছিল সাম পেন্স ওয়ার গিভেন টু আস বাই হিম, এটাও রাইট হয়েছে। 4 নম্বর এটাও রাইট হয়েছে, লেট এ ডক্টর বি কল্ড ইন। 5 নম্বরটা ধরা খেয়েছে। 5 নম্বরটা আমি যেটা বললাম যে এখন পর্যন্ত আমি কারো সঠিক উত্তর পাইনি আসলে, তো তাইনকে বলছি যে এইখানে আসলে আইনজি বসানো যাবে না, কখনো ওটা আইনজি দিয়ে থাকে, হ্যাঁ, তখন কিন্তু যেমন আই স হিম ক্রসিং দ্য রোড যদি থাকে তাহলে তোমার অ্যান্সারটা সঠিক হয়েছিল, কিন্তু আই স হিম ক্রস দ্য রোড যদি দেওয়া থাকে তাহলে এখানে টু ক্রস বসাতে হয় প্যাসিভ করার ক্ষেত্রে। তো তোমার এই 5 নম্বর বাক্যটা ভুল হয়েছে। 6 নম্বরটা সঠিক হয়েছে, দ্য পুয়ার ওয়ার নট হেল্পড বাই হিম। 7 নম্বরটাও সঠিক হয়েছে, উই ডেকোরেটেড দ্য স্কুল বিল্ডিং নাইসলি। 8 নম্বরটাও সঠিক হয়েছে, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। 9 নম্বরটাও সঠিক হয়েছে, দ্য বুক ওয়াজ রেড ওয়েল। দ্য বুক, হ্যাঁ এটা সঠিক হয়েছে, দ্য বুক এখানে ওয়াজ তুমি বসিয়েছো, দ্য বুক ওয়াজ রেড ওয়েল অথবা দ্য বুক ওয়াজ ওয়েল হোয়েন ইট ওয়াজ রেড, দুটোই সঠিক হয়েছে, মানে যে কোনো একটা লেখা যায়। 10 নম্বরটাও তোমার সঠিক হয়েছে, পিপল ইন সৌদি আরবিয়া স্পিক অ্যারাবিক। সো ক্রস দ্য রোডেরটা বাদ দিয়ে ধরলে তুমিও 9 পেয়েছো আউট অফ 10, 10-এর মধ্যে। সো আমরা 9-এর স্কোর দুটো পেলাম। আমরা আরও পরবর্তী প্রতিযোগীর গুলো দেখি কি অবস্থা। তো আরেকজন 9 পেয়েছিল, সেটা হলো মাহিন মোস্তফা, সেও 10-এর মধ্যে 9 পেয়েছিল। তো এখন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই তাইন আর মাহিন মোস্তফার মধ্যে। আমরা এর পরের প্রতিযোগীটা দেখব সে কত পেয়েছে, তারপরে আরও যদি কেউ থাকে তারপরে আমরা শেষে ফলাফল ঘোষণা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 5 জনের ফলাফল দেখলাম, এখন আমরা 6ষ্ঠ জনের দেখছি, যেটা মানসিব শাহরিয়ার সৃজন, 7ম শ্রেণীর স্টুডেন্ট। তো প্রসঙ্গত উল্লেখ্য যে সে আমার সরাসরি ছাত্র। তো যাই হোক, এর প্রথম বাক্যটা হয়েছে সাম বাস্কেটস আর নট বিং মেড বাই হিম, রাইট। 2 নম্বর যেটা ছিল হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এটাও রাইট হয়েছে। 3 নম্বর সাম পেন্স ওয়ার গিভেন টু আস বাই হিম, এটাও রাইট হয়েছে। 4 নম্বর লেট এ ডক্টর বি কল্ড, তুমি এখানে ইনটা ছেড়ে দিয়েছো যার কারণে এটা রং ধরা হয়েছে। 5 নম্বর হি ওয়াজ সিন টু ক্রসড দ্য রোড বাই মি, এটাও রং হয়েছে, কেননা 2 এর পরে বেস ফর্ম হয়, তুমি 2টা বসাইতে হবে, এটা ঠিক রেখেছো, কিন্তু 2 এর পরে কখনো পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কিছু বসে না, ক্রস দিতে হবে, তাহলে অ্যান্সারটা রাইট হতো। 6 নম্বরটাও তোমার ভুল হয়েছে। 6 যেটা ছিল দ্য পুয়ার, তাহলে দ্য রিচ, দ্য পুয়ার এগুলোর সাথে বহুবচন ভার্ব দিতে হয়, অর্থাৎ এখানে ওয়ার বসাইতে হবে, বাকি সব ঠিক ছিল। আর এটা 7 নম্বরে যেটা স্টুডেন্ট বলেছো, এদিক কিন্তু সুন্দর লিখেছিলে যে স্টুডেন্ট ডেকোরেটেড দ্য স্কুল বিল্ডিং নাইসলি, সব ঠিক ছিল। আসলে
এখানে শুধু স্টুডেন্ট দিলে খারাপ লাগে, হয় স্টুডেন্টস অথবা দ্য স্টুডেন্টস, মানে শুধু স্টুডেন্ট দিলে আসলে বাক্যটা আসে না। হ্যাঁ, ছাত্র টি বা একজন ছাত্র, হ্যাঁ, বা উই দিয়েও করা যেত, যাই হোক এটা আমরা রং ধরেছি। 8 নম্বর লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, এটা রাইট হয়েছে। 9 নম্বরে দেখি কি অবস্থা। 9 নম্বরে হলো দ্য বুক, এটা আসলে আমরা আগেও আলোচনা করেছি, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরতে হবে। ওইখানে যেটা বলা ছিল দ্য বুক READ রিড ওয়েল, আসলে রিডের পাস্ট ফর্মও যেহেতু উচ্চারণটা রেড হয় কিন্তু বাট বানানটা একই, কিন্তু সেখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ছিল দ্য বুক, যেহেতু রিডস দেওয়া নাই, এটা পাস্ট ইনডিফিনিট ধরে তোমাকে এখানে ওয়াজ বসাইতে হবে। দ্য বুক ওয়াজ ওয়েল হোয়েন, এটা ইফ না ইট, এটা আবার ওয়াজ দিতে হবে, যাই হোক এটা রং। 10 নম্বরটা রং হয়েছে। পিপল অফ সৌদি অ্যারাবিক স্পিক সৌদি অ্যারাবিক, মানে কি লিখেছো আসলে ক্লিয়ার না, তোমাকে বলতে হবে পিপল অফ সৌদি অ্যারাবিয়া স্পিক অ্যারাবিক, এটা যাই হোক। তুমি পেয়েছো 4 আউট অফ 10। আমরা এর পরের প্রতিযোগীর নাম্বারটা দেখব। সাদমান, তো প্রসঙ্গত উল্লেখ্য যে এও আমার ডাইরেক্ট ছাত্র, সেক্ষেত্রে সে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। তো তার প্রথম বাক্যটা সঠিক হয়েছে, রাইট। দ্বিতীয় বাক্যটাও রাইট হয়েছে, তৃতীয় বাক্যটাও রাইট হয়েছে, চতুর্থ বাক্যটাও ঠিক হয়েছে, পঞ্চম বাক্যটাও ঠিক হয়েছে, ষষ্ঠ বাক্যটাও ঠিক হয়েছে, তারপরে 7 নম্বর যেটা ছিল সপ্তম, এটাও ঠিক হয়েছে, 8 নম্বরটাও ঠিক হয়েছে, 9 নম্বরও ঠিক হয়েছে, ইভেন 10 নম্বরও ঠিক হয়েছে। গুড। তো আমরা দেখলাম একমাত্র সাদমানকে পেলাম যে 10 পেয়েছে, 10-এর মধ্যে 10 পেয়েছে। আমরা এখন ফাইনাল ফলাফলের দিকে যাব। ফলাফলে যেটা আসছে, ফার্স্ট সাদমান রংপুর ক্লাস 6 10 আউট অফ 10। তো এই একাই ফার্স্ট হয়েছে, অনেক অনেক ধন্যবাদ সাদমান তোমাকে। আর সেকেন্ড হয়েছে দুজন যৌথভাবে, একজন হলো তাইন, আমি আগেও বলেছি আমার সাবেক স্টুডেন্ট, বর্তমানে HSC পরীক্ষার্থী। তো তাইন তোমাকেও ধন্যবাদ। আর এখানে লজ্জা পাওয়ার কিছু নেই যে 6ষ্ঠ শ্রেণীর একজন ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ, আসলে অংশগ্রহণটা বড় কথা, আর এখান থেকে যেটা তোমাদের ভুল হলো সেখান থেকে শেখাটাই বড় কথা। আসলে শেখার ক্ষেত্রে লজ্জা রাখলে শেখা যায় না। ডিস্ট্রিক্ট রংপুর, তো তাইন সেকেন্ড হয়েছেও যৌথভাবে। তোমার সাথে আর একজন সেকেন্ড আছে, সেটা হলো মাহিন মুস্তফা, তুমিও 10-এর মধ্যে 9 পেয়েছো, ঢাকা থেকে ক্লাস 7-এর স্টুডেন্ট। থার্ড হয়েছে যৌথভাবে দুজন, অর্থাৎ 6 পেয়েছে 10-এর মধ্যে, একজন উৎসব, এও আমার ডাইরেক্ট ছাত্র, ক্লাস 8 রংপুর। আরেকজন থার্ড হয়েছে তমাল চক্রবর্তী, 10-এর মধ্যে 6 পেয়েছো তুমিও, রাঙ্গামাটি হিল ট্রাক্স থেকে, স্কুলের নাম লিখেছো ST তেরেসা S স্কুল। আর চতুর্থ হয়েছে ফোর্থ মানসিব শাহরিয়ার সিজন, তুমিও আমার স্টুডেন্ট রংপুর, 4 পেয়েছো 10-এর মধ্যে, 4 আউট অফ 10। যাই হোক, পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করবে। আর একেবারে শেষ যে পঞ্চম হয়েছে সে হলো আহবাব মুস্তফা পুষ্কর, মাত্র 2 পেয়েছো তুমি 10-এর মধ্যে। তোমারও লজ্জা পাওয়ার কিছু নেই, আসলে যেই ভুলগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নাও। তুমি টাঙ্গাইল থেকে উত্তর পাঠিয়েছিলে, 7ম শ্রেণীর স্টুডেন্ট। তো এই ছিল আমাদের, আসলে 7 জন অংশগ্রহণ করেছিল যৌথভাবে, আসলে হওয়ার কারণেই 5th পর্যন্ত আমরা কাউন্ট করলাম। তো সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই, হয়তো আজকালের মধ্যে, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ এই আইটেমটার 10টা বাক্য দিয়ে আমরা এক্সাম নেব, তোমরা আশা করি দেখবে। আজকে অনেক অনেক ধন্যবাদ সাদমান তোমাকে, তুমি ফার্স্ট হয়েছো। আর তাইন আর হচ্ছে মাহিন মুস্তফা, তোমরা যৌথভাবে সেকেন্ড হয়েছো। থার্ড হয়েছো উৎসব আর হলো তমাল চক্রবর্তী যৌথভাবে, আর সৃজন 4th, আর হলো পুষ্কর 5th। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।